চট্টগ্রামের রাউজান ও বাইজিদ এলাকায় গোলাগুলি ও হতাহতের ঘটনায় এখনো পর্যন্ত মামলা হয়নি। তবে গুলিতে নিহত সারোয়ার বাবলার দাফনের পর তার পরিবারের পক্ষ থেকে মামলা করার কথা রয়েছে। এদিকে চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহত এরশাদ উল্লাহ নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সন্ত্রাস অভি জনি, তারপরে সে টুটুল, তারা আর বইয়ের কথা আছে দু একটা ধরে নিয়ে টাকার জন্য 2 লাখ আমরা গেছি সরাবার জন্য। ওই টাইমে তারা হঠাৎ গুলি সন্ত্রাসী বলতেছে গ্যাস গ্রুপ। তখন আমরা তাড়াহুড়া করে 2-3 জন গেছি, মানে সরে আনার জন্য। হঠাৎ করে আমাদেরকে জুলুম গুলি করতেছে।